আমার ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের প্রতি আদাব এবং নমস্কার। আমি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি অতীব দুঃখের সঙ্গে জানাতে চাই, কমপক্ষে 50 থেকে 60টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই প্রিজাইডিং অফিসার ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেন এবং কিছু কিছু কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট শিট প্রকাশ করেন। কি উদ্দেশ্যে তারা আগেই স্বাক্ষর নিয়েছিলেন তা সহজে অনিমেয়, মূলত কারচুপির উদ্দেশ্যেই আগে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে আমার ধানের শীষের এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি মনে করি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে আমাকে পরাজিত করা হয়েছে। আমি গত 12 তারিখ অর্থাৎ নির্বাচনের দিন আমি নিজ ভোট প্রদানের পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করি। 40 নম্বর কেন্দ্র বামনডাঙ্গা এসে মনমোহনী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জানতে পারি ভোট গ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসার আমার পোলিং এজেন্টের কাছ থেকে স্বাক্ষর নেয়, যা তাৎক্ষণিকভাবে অবগত করি। এরপর আমি আরো কিছু কেন্দ্র পরিদর্শন করি এবং মোবাইল ফোনে জানতে পারি আরো বিভিন্ন কেন্দ্রে অগ্রিম ফলাফল ছিটিয়ে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নিয়ে এবং জালিয়াতির মাধ্যমে ভোটে অনিয়ম করে ফলাফল টেম্পারিং মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী ঘোষণা করে, যার আমি তীব্র প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। সেজন্য আমি সিসিটিভি ক্যামেরা ধারণকৃত ফুটেজের ডকুমেন্টস দেখানোর জন্য জোর দাবি জানাচ্ছি। আমার ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। এবং আমি আরো বিভিন্ন ভোট কেন্দ্রে পরিলক্ষিত হয়েছে মহৎ সৃষ্টির লক্ষ্যে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি রংপুর থেকে একটা যুব সমাজের কিছু হাজার হাজার ছেলেকে বিভিন্ন পোলিং কেন্দ্রে ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং ঢাকা থেকে একটা গ্রুপকে এখানে নিয়োজিত করা হয়েছে, যার ফলে ভোট প্রিজাইডিং অফিসার প্রভাবান্বিত করে তারা জালিয়াতির মাধ্যমে যে ফলাফল দেখিয়েছে তা আমি এখনই বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।